দর্শক, গত ১৯ মাস থেকে বাংলাদেশের মানুষ বেশ অস্থির একটা সময় পার করছে। আর এই অস্থির সময়ের মধ্যেই হঠাৎ করে বাংলাদেশের নাম করে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বললেন, এটা ভারতের জমি, কেউ হাত লাগাতে পারবে না। এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সমস্ত নিরাপত্তা বাহিনী সদা সর্বদা প্রস্তুত। অস্থিরতা তৈরি হলে ভারত কঠোর জবাব দেবে। এই বক্তব্যটা আসলো শিলিগুড়ি থেকে। আর শিলিগুড়ি মানেই কিন্তু শুধু একটি শহর নয়, শিলিগুড়ি মানেই ভারতের সব থেকে স্পর্শকাতর ভূ রাজনৈতিক নার্ভ, চিকেন স্নেক। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এই হুঁশিয়ারি, কার উদ্দেশ্যে এই বার্তা, আর এই কঠোর জবাব বলতে ভারত আসলে কী বা বোঝাতে চাইছে? ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশে ইউনূস সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই আমরা দেখেছি এই সরকারের ব্যক্তিরা এবং তাদের মিত্র রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণাত্মক বক্তব্য এসেছে। চিকেন নেক দখলের হুমকি এসেছে, ভারতের মানচিত্র বদলে দেওয়ার কথাও আমরা শুনেছি। দর্শক, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিশু উপদেষ্টা মাহফুজ আলম ভারতের ম্যাপ যুক্ত করে বাংলাদেশের যে ম্যাপ প্রকাশ করেছিলেন তার ছবি। এরপর আমরা দেখেছি এনসিপি নেতা হাসনাত কিছুদিন আগে ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল। আমরা দেখেছি বিএনপি নেতা রুহুল কবির রিজভী তার স্ত্রীর ভারতীয় শাড়ি এবং তার নিজের গায়ের ভারতীয় শাল পুড়িয়ে দিয়েছিলেন, যা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা ওই সময় ভেবেছিলাম রিজভী সাহেব যে পরিমাণ রেগে গেছেন তাতে করে না আবার ভারত থেকে ওনার হার্টে পড়ে আসা রিংটাও খুলে রাস্তায় ফেলে দেন। যাক, শেষ পর্যন্ত উনি তা করেন নাই। বিএনপির ভারত বিরোধী লং মার্চও আমরা দেখেছি। আমরা শুনেছি জামায়াত নেতা ৫০ লাখ সৈন্য রেডি করে রেখেছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। একবার ভাবুন তো, আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ যদি আমাদের দেশ নিয়ে এভাবে বলতো, আমরা তখন কি করতাম? আসলে এই কথাগুলো শুধু কূটনৈতিক শিষ্টাচার ভাঙেনি, বরং ভারতের নিরাপত্তা ভাবনাকে সরাসরি নাড়া দিয়েছে। একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, গত কিছুদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তার মিত্র দলগুলোর কাছ থেকে ভারতকে আক্রমণ করে তেমন কোনো আর বক্তব্য শোনা যাচ্ছে না। এর পেছনের কারণ হলো নির্বাচন। কিন্তু তাহলে প্রশ্ন আসে, অমিত শাহ ঠিক কোন ঘটনাকে সামনে রেখে এমন মন্তব্য করলেন? অনেকেই মনে করছেন অমিত শাহের এভাবে হুঙ্কার দেওয়ার পেছনে আরেকটি ঘটনা কাজ করছে, আর তা হলো কয়েকদিন আগে রংপুর অঞ্চলের তিস্তা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে যান বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কিন্তু তিনি কি একা গিয়েছিলেন? তিনি কিন্তু একা যাননি। তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রংপুর অঞ্চলটি শিলিগুড়ি করিডোরের খুব কাছে অবস্থিত, তাই প্রশ্ন উঠেছে, সফরটি কি শুধুই উন্নয়ন প্রকল্পের জন্য ছিল, নাকি এর ভেতরে কোনো ভূ রাজনৈতিক বার্তা আছে? বাংলাদেশের চীনের দিকে ঝুঁকে পড়াটা ভারতের জন্য বেশ চিন্তার কারণ। তাই ভারতের গোয়েন্দা মহলে এই ঘটনাটি উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে বলেই বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনেকেই আবার এর একটি আলাদা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছেন, আর তা হলো সামনে কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই ধরনের কড়া বক্তব্য দিয়ে বিজেপি কি কোনো রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে? হ্যাঁ, এটা একটা দলের রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু শুধুই যদি নির্বাচন প্রধান কারণ হতো, তাহলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কি শিলিগুড়ির মতো স্পর্শকাতর জায়গা বেছে নিতেন? আমার তো মনে হয় না। কারণ শিলিগুড়ি মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জীবনরেখা। ভারতের গণমাধ্যমগুলো অমিত শাহের এই বক্তব্যকে ফলাও করে ছেপেছে। ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন অমিত শাহের এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে। তারা লিখেছে, এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশকে বড় বার্তা দিল ভারত।
সংবাদ প্রতিদিনের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তার সুযোগে জঙ্গি ও নাশকতামূলক তৎপরতা বাড়তে পারে। এই আশঙ্কা ভারতের নিরাপত্তা মহলে রয়েছে। বিশেষ করে চিকেন নেক এলাকায় হামলার আশঙ্কা বা ওই করিডোর দখলের হুমকি ভারতের জন্য সবথেকে বড় দুশ্চিন্তার জায়গা। এমনকি চীনের নজরও এই করিডোরের দিকে রয়েছে, এমন কথাও ভারতীয় বিশ্লেষণে উঠে এসেছে। একটু লক্ষ্য করলে দেখবেন, ভারত কিন্তু শুধু বক্তব্যেই সীমাবদ্ধ নয়। গত কয়েক বছরে ভারত চিকেন নেক ঘিরে একের পর এক প্রস্তুতি নিয়েছে। অপারেশন তিস্তা প্রহর শুরু করা হয়েছে। উত্তরবঙ্গের একাধিক সামরিক ঘাঁটিগুলো শক্তিশালী করা হয়েছে। বিহারের কিষানগঞ্জ, আসামের ধুবড়ী, দিনাজপুর অঞ্চলে সামরিক উপস্থিতি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পুরনো এয়ারস্ট্রিপ ও বিমান ঘাঁটিগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সীমান্তের কাছে S-400 ডিফেন্স সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে। রাশিয়া থেকে কেনা সারফেস টু এয়ার মিসাইলও এই অঞ্চলে মোতায়েন করা রয়েছে। এই প্রস্তুতিগুলো হঠাৎ করে কিন্তু হয়নি, এগুলো দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনার একটি অংশ। তিস্তা প্রকল্পে চীনের আগ্রহ ভারতের জন্য আলাদা উদ্বেগের জায়গা। চীনের অর্থায়নে যদি বড় প্রকল্প গড়ে ওঠে, তাহলে ভারতের চোখে এই অঞ্চলটি শুধু প্রতিবেশী রাষ্ট্রের উন্নয়ন নয়, বরং কৌশলগত উপস্থিতি। ভারত মনে করে, চীন বাংলাদেশে তাদের কৌশলগত অবস্থান নিশ্চিত করতে পারলে সব থেকে হুমকির মুখে পড়বে তাদের সেভেন সিস্টার্সের লাইফলাইন চিকেন নেক। আর এই কারণেই রংপুর সফরে চীনা রাষ্ট্রদূতের উপস্থিতি ভারতের নজর এড়ায়নি। দর্শক, এখানে একটা বিষয় স্পষ্ট করা জরুরি। আমি বলছি না ভারত সামরিক হামলার পথে যাচ্ছে, কিন্তু এটা স্পষ্ট যে ভারত চুপচাপ বসে নেই। তারা ইতোমধ্যেই বাংলাদেশ থেকে তাদের কূটনীতিকদের পরিবারের সদস্যদেরকে ভারতে ফিরিয়ে নিয়ে গেছে, ভিসা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন চুক্তিও স্থগিত করেছে। তাই বলা যায়, অমিত শাহের বক্তব্য কেবল রাজনৈতিক ভাষণ নয়, এটা একটা নিরাপত্তা সতর্কতা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, চীন ফ্যাক্টর, প্রবাসী ও আঞ্চলিক শক্তির উত্থান সব মিলিয়ে ভারত নিজেদের রেড লাইন টেনে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের মিত্রদের অনবরত ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, চীনের দিকে ঝুঁকে পড়া, পাকিস্তানের সাথে গভীর বন্ধুত্বের সম্পর্ক স্থাপন ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। এখন এই উত্তেজনা কি কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আরও বড় কোনো পরিবর্তনের দিকে যাবে, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তবে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন আর মেরামতের পর্যায়ে নেই, তা বলাই যায়। দর্শক, এই বিষয়ে জানতে চাই আপনার মতামত, লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল বিষয়গুলো সহজ ভাষায় বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আবার দেখা হবে রাজনীতির কোনো জটিল হিসেবের খাতায়। সে পর্যন্ত বিদায়। সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক, কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা।